সত্যি সত্যি কথা তোমরা কাই মনে মনে ভাবছেন যে তোমার মোবাইলের সাউন্ড খারাপ হয়েছে নুয়ায়, তোমার সাথে অল্প মজাক করলুম। খারাপ ভালাই মজাক করা জোবাস, মজাক কর উপরে তো চেষ্টা, ওই জন্য মজাক করা জোর সেই বাস্তই না। কর 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 কত মজাক করা জোর পাস কর। সুচে মোবাইলের সাউন্ড কমে দিয়ে মজাক করে, দেখ মাইসির সাথে কত মজাক করে। এই সুচে বেশি মজাক করিস নে। হ্যাঁ তো যাই হোক, আজকের গল্পটা চালু শুরু স্টার্ট করা যায় নাকি? তো আজকের গল্পটা হবে লেগছে আমার বিয়ে। কিরে সুচে, তোর বিয়ে নাকি? ভালাই হল, তুই এখনো বিয়ে করস নাই? বিয়ে করস নাই এখনো? দেখি বিয়েও একদিনে বিয়েও করবি, ইউটিউব চ্যানেল খুলি বিয়েও করবি। কর কর দেখি বিয়ে কর, তোর বিয়ে দেখবো। বিয়ে মানে কেমন? বর্তমান দেখবেন এক ধরনের বিয়ে খুব ট্রেন্ডিং হচ্ছে, শর্টকাট বিয়ে। বুঝেন নাই? বুঝিয়ে দেবে লিখছম। মানে দেখবেন এলা মুই টাউনের কথা অত জানম না, কিন্তু আমার গ্রাম অঞ্চলত খালি শর্টকাট। কি বিয়ে রে? কি বিয়ে? পলে নিয়ে যাও বিয়ে দেখবেন নাকি? পলে নিয়ে যাও? ঠিক আছে দেখমু। পলে নিয়ে যাও বিয়ে, ওটা কবেন একটু শর্টকাট। সে বাইকত দেখি বিয়ে বিয়ে চলবেন যে খালি শর্টকাট, মানে দিনে যাবে, দেহি পছন্দ হলে ওই দিনে বিয়ে, বুঝছেন না? তো এমন মোর সাথে একটা কাহিনী হয়ে গেল। মানে মোর বন্ধু। কি কাহিনী ক? দেহমু তোর কি কাহিনী দে, কি কাহিনী তোর বন্ধুর হয়েছে ক ক দেহি দেহি আসি তো বন্ধু আর কি। তো হঠাৎ করে মুই শুনলুম বিয়ে হয়েছে, মানে ভালাই কলস আর কি। তো কলস বন্ধু জিয়ে পদ দেয় না, এটা কেমন বা ভিতরে লাগে না যে কি হল, হ্যাঁ খবর হাতে দিল না। তুই সে সুসে তক বিয়ে জিয়ে পদ দেবো না, তক তো বিয়ে জিয়ে পদ দেবেন না। তুই বিশ্ব সুসে তক তো বিয়ে জিয়ে পদ দেবেন না, এটা তো হতে পারে না। একদিন নগেল বালুম রাস্তাত, কি হল ভাই হঠাৎ করে বিয়ে করে ফেলালু, একটা খবর পর্যন্ত দিলু, কেমন কথা? আমরা যাই না যাই সেটা পরের কথা, কমসে কম মুখের কথাটা তো কলু হয়, জিয়ে পদটা তো দিলু না। তুই সলমান খান, তক জিয়ে পদ দেওয়া খাবো, তক জিয়ে পদ দেওয়া খাবো। তুমি বিশ্ব সুসে তক জিয়ে পদ দেও না মানুষ। বিয়ে করে ফেলালু। তো বন্ধু এলাকা এই পাগলা, এটা রিস্টারি হ্যাঁ সপি করম নাই তো এলাও সপি মুই ধুমধাম করে দিম। এটা হঠাৎকার হয়ে গেছে, সপিটা এলাও হয় না, সপিটা মুই ধুমধাম করে দিম, টেনশন নাই, তোকে ফোন করিম, তুই চলে আসিস। আসিস ছেলে যে বিয়ের বাদ সারা হাড্ডিগুলো আছে, সারা হাড্ডিগুলো খাইবার আসিস। কি আর সারা হাড্ডিগুলো তো খাওয়া খাওয়া তক না, উঠলে হাড্ডি খাইবার আসিস বিয়ের বাদ। যাই বড় বড় হাড্ডি থুসি তোর জন্য, সারা হাড্ডি উঠলে খাইস। তো মুই বললাম ভাই ঠিক আছে। তো এই যে 2-3 দিন হল, বুঝছেন, ফোন করছে বন্ধুটা। তো ফোন করে কয় নিখিল কটাই বাড়িত, কালকে বিকাল 4টের উঠতে আসিস তো, আমার বাড়িতে পার্টি আছে। তো মুই বললাম কে ভাই? তোর বিয়ের পার্টি নাকি? আরে আসিস তো, আসি দেখিস না কি পার্টি, আসলে না দেখাবো বলা। মুই বললাম ঠিক আছে ভাই, যাই মেলা। তো বিয়ে বলি কথা, মুই তো পুরে তারপরের দিন কোট শোট গাদ দিয়ে চুলো জেল টেল মারিয়ে একদম গেলুম, যাই বিশাল বড় একটা গিফট নিলুম, বুঝছেন না? বিয়ে বলি কথা বন্ধু, গিফট নিয়ে আমার বাড়িতে গেলুম। বাড়িতে যায় দেখাম ওর সাওয়ার আহিকের পার্টি। এ সুসে ঠকছে, সুসে ঠকছে রে, ওই জন্য কনসেপ্ট দেখে সুসে ঠকছে। গোস খা, মাংস কি খাবি তুই? সুসে ঠকছে দেখ। দেখছেন সুসে বিয়ে করে ছাওয়া হয়ে গেছে, তা খবর দেয় নাই। ওই যে রিস্টারি করে শেষ, সপি আর হাত দিল না। বুঝলেন তো কম ভাই, তোমার যার যার বন্ধু বান্ধব এমন আছে, ওমরা যদি রিস্টারি করি কয় যে মুই সপি করিম ধুমধাম করিম, ভুলো তো তোমরা ভাই বিশ্বাস করবেন নন। ওইলে এমন সুসে ওমরা কি করে জানো, সুসে গুলা ওই যে ভালায়, খুব ভালায়, তোর ভিডিওগুলো খুব ভালায়। কথায় কথায় খালি শুষে, আমরা শুষে, আমরা শুষে, তুই শুষে না আমরা শুষে, খালি কথায় কথায় তো খালি শুষে শুষে শুষে। শ্বশুর বাড়ির সামন দিয়ে বাজারত যায়, ওই যাইতে ওঠে উডি কয় টিএস লাগছিল গো, ওই শ্বশুর বাড়িতে ওঠে বাজারত থেকে আইসতে কয় বলে লেট্রিন লাগছিল গো। এই সুচে এগুলো এমন করতে করতে আমরা পার করি ফেলাই। মানে আর সপির কোনো ধুমধাম করে যে সপি দিবে চায়, এলে সব দোষকার এই চকল খড়গুলো, এই চকল খড়গুলো। তোমাকে আগত একদিন কয়া দিলাম না একটা ভিডিওত, চকল খড়, এই চকল খড়গুলো এলে শ্বাস করছে। এই চকল খড়গুলোর জন্য বিয়ে বাদে আমরা ভালো করে হবে লিখছে না। মানে আমরা রিক্স নেবে কিসের জন্য? আমরা যে শর্টকাট বিয়ে করবে না, কিসের জন্য করবে না? ওমরা ভাবে কি যে আজকে দেখিলাম কোনে দেখিলাম পছন্দ হল, বাড়ির যদি যায় 2 দিন দেরি করে কাইবেন কোন সুই হানি দেয়, ফিরে চকল খড়ি করা বিয়ে তো ভাঙি যাবে। ওই জন্য আমরা শর্টকাট বিয়ে করো, আমারও দোষ নেই ভাই। এই চকল খড়ের গুলোর কি কম এ ভাই, এই যে যাইছে চকল খড় করেন এই বিয়ে বাদে কবে লিখছম ভাই, অনুরোধ ভাই চকল খড়ি করেন না। তোমার তোর কথা শুনবো না মানুষ, মানুষ তোর কথা শুনবো না। মানুষ যাবত বাঁচিয়ে আছে অব্বত চল করি থাকবো তো না না ভাই, তোর কথা শুনবেন না, চল করি থাকা নাকবো।
লাইফ টাইম চহল করে করা নাকবো মানুষ আছে যাবত অব্বত মানুষ চহল করে থাকবো এটা 100% শিওর তোমার জন্য আমার দেশত থাই বিয়েটাই উড়ি যাবে লিখছে খালি শর্টকাট দাম করে দিবে এ ভাই শোন 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 কি হল ভাই এত ফুর্তি মনত করে যাস ফুর্তি মানে থার্ড গ্রেডের জবের রেজাল্ট দিছে পাস করছেন তো বাংলাদেশে মিষ্টি বলি আনি দিবে তো টেনশন করছে না ভাই এ শোন শোন সুচে সুচে এমন ভাবে যাবেন যে মনে হয় জব পাইছে রেজাল্ট হে দিছে এলাও না অরাল আছে রে ভাইবা এলাও আছে এমন ভাবে মিষ্টি বলে যাবেন দিচ্ছে মনে হয় জব হয়ে গেছে রেজাল্ট দিছে যে পাস করছে এলা বাকি আছে পিকচার আমি বাকি হে মেরে দো বাহি আছে কি বাহি আছে তো যাই হোক এই যে আমার আজিদুর ভাইয়ের তামসাটা দেখে একটা কথা মনে পড়ল তোমার ওটা শেয়ার করম এই যে আমার নেডু ভাই তোমরা তো বহুত চেনেন আমার নেডু ভাই তো নেডু ভাইয়ের একটা সুসে এলা নেডু ভাই রাখতে গেলি তুই বাদ দিলি নেডু ভাই কোন নেডু ভাই রে কোন নেডু ভাই না এলা সুসে বিয়ে খাওয়া বাদ দিয়ে নেডু ভাই রাখতে গেলি নেডু ভাই যা দেখি কোন নেডু ভাই রাখতে যাস একটা কিন্তু রিলেশন আছিল একটা মানে গার্লফ্রেন্ড আছিল মোটামুটি 1.5-2 বছর থেকে কোনো কথা নাই মানে চেংড়িটা ব্রেকআপ করছে ব্রেকআপ মানে কি ওই যে ব্রেকআপ করবেন না তোর টিহা আছে তোর টিহা তুই তোর সাথে ব্রেকআপ করবেন না চিংড়ি ব্রেকআপ করবো তোর সাথে টিহা আছে চেংড়া বেকার বাড়িতে মানে না এলে কয় ব্রেকআপ করছে তো কালকে আমরা নেডু ভাই শুনতে যাবে লিখছি না বাজারত যাবে লিখছি হঠাৎ করে ফোন হচ্ছে নেডু ভাই হ্যালো কয় দেয় ওই চেংড়িটা ওই যে ওর এক্স গার্লফ্রেন্ডটা নেডু ভাই কয় কি হল ক এতদিনে ফোন করলো কোনটা মনত করি এলকা শোনা যা হবে হয়েছে এলা বাদ দাও এলা মিল হই দেখছেন মানে কোন তো কিসের জন্য মিল হবে চায় আমার নেডু ভাই যে 3rd গ্রেড 4th গ্রেড যে রেজাল্ট দিল ওইলে পাস করছে বুঝছেন চেংড়ি তো ভাবছে এলা চাকরি পাইছে জব হবে সুসে তোর বাপের ঘরে ধন নাকি তোকে সাহারি দেবো মানুষ অফিসার করে সাহারি দেবো গাছের পাতা না তোকে ছিঁড়ি দেবো তুই সাহারি হতর হয়ে গেল অত চেষ্টা সাহারি পাওয়া সাহারি তোর না এলা মিল হয় সুসে নিয়ে শাকচুন্নি আর আছিল এতদিন ব্রেকআপ করছে মানবে না তো গাইস তো এটা নিখিল ভাইয়ের সাথে কিছুটা আর কি মজাক তস্করি আছিল তো এটা আপনারা মাথা নিও না তো এমনি আর কি মজাক তস্করি করার জন্য শুধু এন্টারটেনমেন্ট করার জন্য এই ভিডিওটা করা তো আপনারা কিছু মনে করবেন না কোনো মাইন্ডও নেবেন না তো নিখিল ভাইয়ের কাছে আমি ক্ষমা চাচ্ছি তো নিখিল ভাই যেন এটা রোস্ট হিসেবে নেয় ভালো লাগলে একটা লাইক টাইক মারিও